পুজোর অনুষ্ঠানে যদি দাওয়াত দেয়, একটা ছেলে ফোন করেছে, আমার সঙ্গে বড় মহাব্বত, কার? একজন হিন্দু ভাই, তার বাড়িতে লক্ষ্মী পুজো, সে লোক খাওয়াবে, তো আমাকে দাওয়াত দিয়েছে, হুজুর আমার পরিবার নিয়ে যাওয়া চলবে? আমরা খুব খা, ভালো করে খাবি বলে, তারপরে আমরা তারপরে কবরে কেলানি খাবি, তাছাড়া তো রাস্তা নাই। আর যদি বলো পুজো উপলক্ষে দাওয়াত দিলে খানা হারাম লেখেলে, আর আপনাকে যদি কোনো হিন্দু ভাই বলে খুশি করে আমার বাড়িতে একদিন খানা খাও, তার ব্যবসার উৎস যদি হালাল হয় তার বাড়িতে আপনি খেতে পাবেন, যদি উদ্দেশ্য কিছু না থাকে, শুধু আপনাকে মহব্বতে দাওয়াত দেয়। কিন্তু যদি পুজোর উদ্দেশ্য থাকে, সরাসরি হারাম এবং নাজায়েজ কোরআনের পরিভাষায়। শুধু পুজো নয়, কোনো ওরসে দেখবেন আমাদের দেশে ওরসে খেজড়ি খাওয়ানো হয়, হয় না? হয় না? অনেক জায়গায় ওরসে খেজড়ি খাওয়ায়, ওরসে মুরগি খাওয়ায়, ওরসে আপনারা শুনেছেন যে কোনো মাজারে, আমি চ্যালেঞ্জ দিলাম আজ থেকে এই বেলডাঙ্গা থেকে শুরু করে আপ টু দিল্লি পর্যন্ত, দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে কেরলা, কেরলা থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে আপনার আসাম, যতগুলো ভারতবর্ষে মাজার আছে, একটা মাজারেও ওরসেতে গরু জবাই হয় না। গরুর গোশত খাওয়া হালাল না হারাম? কথা বলে। আজকে গরু হয় নাই, মেনদ্দায় ফুটিয়ে দিয়েছে, গরু কটা হয়েছে তা আল্লাহই জানে, তাই না? ঘরে কুটুম এসছে। তো আমার বলা, মাজারে কেন গরু হয় না? তার একটাই কারণ, মাজারের মধ্যে আমার হিন্দু ভাইরাও যোগদান করে। তারা জানে ঠাকুরের সামনে যেরকম ভাবে চাইলে পাওয়া যায়, কবরের সামনে চাইলেও পাওয়া যায়। ওই জন্যই তো অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে হলো, বৌমাকে নিয়ে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে গেল। যারা আছেন তাদেরকে বলে দিই, এই মুর্শিদাবাদের গুটকাখোররা শুনে নাও আমার বয়ান, জিলাপি হুজুররা, কিতাবের নাম বলে দিচ্ছি, ফতোয়ায়ে রিজবিয়া, আহমদ রাজা খান বেরেলবির লেখা, পাকিস্তানে ছাপা হয়েছে, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। তিনি নিজে লিখেছেন, মেয়েরা মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। আর আমাদের দেশের কিছু মাজার আছে, সেখানে মেয়েরা না গেলে তো এদের পোষাই না। হ্যাঁ, আমি বললে খারাপ মলবি, চলুন, আমি বললি আমাকে গালি দেবে, কিন্তু আহমদ রাজা খান বেরেলবিকে গালি দাও। কদিন আগে আপনারা দেখেছিলেন, আমি খালি বলেছিলাম আলা হজরত বলা যাবে না, মুর্শিদাবাদের গুটকাখোরগুলো খেপে গিয়ে আমাকে মা বোন তুলে গালি দিয়েছে। মুমতাজ ভাই সুইচ অফ করে দিয়েছিল গালির চোটে, আমার পরে যিনি চাপবেন। আমি কিন্তু সুইচ বন্ধ করা মাল নয়, আমি কিন্তু আজও পর্যন্ত আমার মোবাইলের সুইচ খোলা আছে। আমাকে গালি দিলেও ফোন তুলি, দোয়া দিলেও ফোন তুলি। যারা গালি দেয় তাদেরকে বলি আল্লাহ হিদায়েত দে, তোমরা ভালো মানুষ, ভালো মানুষের ছেলে, আল্লাহ ভালো রাখুক। আর যারা দোয়া দেয় তাদেরটাও লি। আমি কিন্তু কড়া মাল, আমি কিন্তু ফোন সুইচ অফ করনেওয়ালা নয়। গুটকা খদ্দের লেগে আমার ফোন খোলা আছে, গালি দাও, মজাক করো, যা করবে করো, আল্লাহর কাছে হিসেব দেবে। আমার মুসলমান ভাই, আজকে আমি আবার বলে যাচ্ছি, আলা হজরত বলা যাবে না, আবার বললাম দ্বিতীয়বার, শুনেলেন আমার মুসলমান ভাই, আপনাদিকে বলে যাই, এদের দ্বারা ইসলামের আমরা নিজেরা, ওই জন্য আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কে চিরাগ সে। আপনারা দেখেছেন আমি কোনো জলসায় কাউকে মা বোন তুলে গালি দিয়েছি? ইমানদারির সঙ্গে বলবেন, আরে জোরে বলুন না। এই ইউটিউবে আপনাদের চিল্লানিটা আসুক, তারা যেন শুনে যে আমি কেউকে গালি দিয়েছি নাকি। একটা প্রমাণ দিলে আমি এক্ষুনি এই স্টেজ থেকে নেমে চলে যাব, নিয়ে আসুন কেউ কি মা তুলে গালি দিয়েছি নাকি না। বাংলাদেশের একজন আছে জাহাঙ্গীর, কি বুঝলেন, গুটকাখোর, জিলাপিখোর হুজুর, কি বুঝলেন, সবসময় মুখে গুটকা নিয়ে বায়ান করে, আমার মা তুলে গালি দিয়েছে। আমার মা কি, আমার এলাকার লোক জানে, আমার গ্রামের মানুষ জানে যে ইয়াসিন সাহেবের মা আজ পর্যন্ত আমার গ্রামে যত ধনীরই বিয়ে হোক, কারুর প্যান্ডেলে আমার মা কোনোদিন খেতে যায়নি, কারুর বিয়ের অনুষ্ঠানে আমার মা যোগদান করেনি, আমার আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে আমার মা যোগদান করেনি, আমার স্ত্রী আজ পর্যন্ত, আমার মা বাজারে একটা রুমাল পর্যন্ত কারুর দোকানে বুনে বসে কিনেনি। সেই মাকে তুমি গালি দিয়েছো, আমি কিয়ামতের দিনে পাকড়াও করব। আমার মা যদি নোংরা না হয়, আমার মা যদি অপবিত্র না হয়, তুমি আমার মায়ের ওপরে যে ইলজাম দিয়েছো, তোমার বিবিকে জানো আল্লাহ ওই পাপ করিয়ে তোমাকে মৃত্যু দান করে। তোমার মায়ের মৃত্যুটা জানো ওই পাপ করার পরে আসে। আমি তোমাকে বদদুয়া দিলাম,
আমার মুসলমান ভাই, এদের জন্য আজকে সমাজ বিভ্রান্ত। আজকে মুসলমান ওই জন্য নামাজ পড়তে চাই না, ওই জন্য রোজা রাখতে চাই না। এরা বলে রেখেছে যত পাপ করবি কর, আমরা অবশ্যই তোদিকে জান্নাতে নিয়ে যাব, আমাদের কাছে খালি নাজরানা নিয়ে আসবি। তা না হলে মুসলমান শুনবেন। আপনাদের মুর্শিদাবাদের লোক আমার বর্ধমানে গেছে, কোন জায়গার বলবো না, মুহররমের সময় আমাকে একজন বলছে আপনারা কি এত বড় মুমিন হয়েছেন, আপনারা মৌলবি হয়েছেন, আপনাদের ঈমান কি অত পুখতা? আমি বললাম কেন ভাই? বললে একজন মুর্শিদাবাদ থেকে এসছে, মুহররমের দিনে আগুনের ওপরে মশল্লা বিছিয়ে নামাজ পড়ছে। শুনেছেন কোনদিন আল্লাহর নবীর কোন সাহাবীর ব্যাপারে কথা বলেন না কেন? শুনেছেন যে হযরত আবু বকর, হযরত উমর ফারুক, হযরত আলী, হযরত সিদ্দিক আকবর কেউ কোনদিন আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়েছে? আমাকে বললে মৌলী সাহেব তোমরা পারো না আগুনের ওপরে। না, আমি বললাম যে না, আমরা উজু করে মসজিদে এসি লাগিয়ে নামাজ পড়ি, আগুনের ওপরে পারবো না। বলে কেন? আমরা আগুনের ওপরে নামাজ পড়তে গেলে মদ আর গাঁজা না খেলে পড়া যাবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আগুনের ওপরে যেমন বলে দিই একটা প্রসিদ্ধ ঘটনা, অনেক বক্তার মুখে শুনতে পাবেন, বেশিরভাগ গুটকাখোররা এটা বলে কি, হযরতে জাগানিয়াকে তার এলাকার লোকরা মারার জন্য খেদি ভাগাচ্ছে, মারতে মারতে যাচ্ছে, তাকে মেরে দিবে। তিনি একটা গাছের মধ্যে গিয়ে ঢুকে গেলেন, জামাটা শয়তান টেনে ধরেছে, একটু জামা বেরিয়েছিল, করাতে করে লোকরা গাছটা জাকারিয়া, হযরতে জাকারিয়া সমেত কেটে চূর্ণ চিহ্ন করে দিল। এই হাদিসটা একদম বানাওয়াট হাদিস এবং জাল হাদিস। একজন গুটকাখোর বয়ান করছে, সমাজ কিভাবে ক্ষতি হয় শুনেলেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কলের মধ্যে পানি আনতে গেলেন, পানি আনতে গ্রামের মানুষরা পানি দেয়নি, পানি না দেওয়ার কারণে হযরত খাজা বাবা তিনি পুরো আনা সাগরের পানিটা বদনার মধ্যে ভরে নিলেন। আমি বললাম আল্লাহ, খাজা বাবা পানিটা ভরে দিলেন। আবার পরের ঘটনাটা শুনে গ্রামের মানুষ গিয়ে খাজা বাবার কাছে ক্ষমা চাইছে, খাজা বাবা পানিটা সমুদ্রে ঢেলে দাও, তা না হলে আমরা চাষ আবাদ কেমন করে করবো। ওরে গুটকাখোর, সমুদ্রের পানিতে চাষ হয় না। সমুদ্রের পানিতে চাষ হয়? কথা বলে সমুদ্রের নোনা পানি। কেন বুঝলাম? যখন আমফান ঝড়ে 24 পরগনার সব দ্বীপগুলোর ক্ষতি হয়েছিল জলোচ্ছ্বাসে, আমি তখন আমার এক বন্ধু সদরুদ্দিন ভাই আসামসুলে বাড়ি, আমাকে বললে ইয়াসিন ভাই কিছু টাকা নিয়ে গরিব দিকে ত্রাণ দিতে যাব, আমার সঙ্গে যেতে হবে। রাত্রে গাড়ি ছেড়ে চলে গেলাম, সকালে মৌসুমী দ্বীপ সাগর দ্বীপে পৌঁছালাম। মানুষ দিকে টাকা দিল, সেখানে দেখলাম যতগুলো জমিতে পানি ঢুকেছে, ধান তো মারা গেছেই গেছে, লাল হয়ে গেছে, তার সাথে বড় বড় গাছগুলোও মারা গেছে গোড়াতে নোনা পানি আসার কারণে। তার মানে কি? সমুদ্রের পানিতে চাষাবাদ হয় না। তার যদি বলেন কোরআনের দলিল দেন, আল্লাহ কোরআনে বললেন ওয়ানজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, মেঘমালা থেকে আমি আল্লাহ ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি, তার থেকে তোমরা ধান, শস্য, গম, আলু ইত্যাদি উৎপন্ন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফল, ফসল, ফ্রুট সব আমি আসমান থেকে, মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করি, তার থেকে তোমরা চাষাবাদ করো এবং ফল ফ্রুটে ভরা বাগান। ও জান্নাতিন আলফাফা, ফল ফ্রুটে ভরা বাগান। এই ব্যাখ্যা থেকে বোঝা যাচ্ছে আসমানের বৃষ্টির দ্বারা আল্লাহ চাষাবাদ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গুটকাখোর বলছে সমুদ্রের পানিতে, তারপরে তিনি ঢেলে দিলেন, পানিটা স্বাভাবিক হয়ে গেল। এই কথাটা যে সত্য মনে করবে তার ঈমান যাওয়ার খাতরা আছে। এটা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির উপরে অপবাদ, মিথ্যা অপবাদ। কিয়ামতের দিনে এই গুটকাখোরগুলোকে জুতো মারবে খাজা বাবা, যে ওরে হারামখোর, আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিস, তোদের এত বড় আস্পর্ধা। এসব ঘটনা তো আমার জীবনে ঘটেইনি। যদি এটা সত্য মানতে হয়, আল্লাহ নবী বলেছিলেন আমার পরে যদি আল্লাহ নবুয়তের দরজা খুলে রাখতেন তো আল্লাহ হযরতে উমরকে নবুয়ত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা, এরকম ঘটনা হযরতে উমরের জন্য কোনোদিন শুনেছেন? একটা হাদিস আছে, একটা রিওয়ায়াত আছে? নাই। কিন্তু গুটকাখোরদের কাছে, যেমন আর একটা প্রসিদ্ধ ঘটনা আপনাদের মুর্শিদাবাদের কিছু গুটকাখোর বয়ান করে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, কি বুঝলেন, তার নাম হচ্ছে চুচকো মৌলবি আবু তাহের রিজবি। তার বাড়িটা কোথায় কি জানি,
সে আবার আমাকে বলে মুটা পাড়া বক্তা। বে মুটা লয়, তোদের বাপ বক্তা আমি। সামনে বসার ক্ষমতা নাই, হাদিস দিয়ে ঢেকে দেবো তোদিকে। ওই গালি দিতে পারবি চেলা চম্পট দিয়ে ফোনেতে। বায়ান করছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নাই বাবাজিরা, তিনি মায়ের পেট থেকে 18 পারা হাফেজ হয়ে এসেছিল। পেলি কোথায় ও নিজেও জানে না। হ্যাঁ, আচ্ছা আপনারা বলুন, এখানে আলেম মোল্লারা সব আছেন, শেখরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত কত বছর বয়সে পেয়েছিলেন? 40 বছর বয়সে। যদি নবীজির লেগে শুনতাম মায়ের পেট থেকে নবুয়ত পেয়েছে, তবে তোর কথাটা একটু মানা যেত। আল্লাহ নবীকে আল্লাহ বালিগ হওয়ার পরে 40 বছর বয়সে যখন গোটা পৃথিবীর জ্ঞান নবীজি অর্জন করলেন, আল্লাহ তাকে নবুয়ত দান করলেন ইসলাম প্রচারের জন্যে। আর তুমি বলছো মায়ের পেট থেকে 18 পারা কোরআনে হাফেজ হয়ে এসেছিল। ওকে জিজ্ঞেস করো কোথায় পেলি, ও বলবে অমুক গুটকাখোরের বইয়েতে লেখা আছে। যে গুটকাখোর লিখেছে সে নিজেও জানেন। এটাই হচ্ছে বেদনা এদের দ্বারা। আপনি দেখুন, সুদের বায়ান নাই, নামাজের বায়ান নাই, নামাজের দাওয়াত নাই, আপনার মানুষকে পরিবর্তনের দাওয়াত নাই। দাওয়াত কি? লোককে গালি দেওয়া, কি করে জান্নাতে যাবি বিনা নামাজে বিনা রোজাতে, কি করে গুটকা খেয়ে ঢুকে পড়বি, এই হচ্ছে এদের বায়ান। আল্লাহ এদের কাছ থেকে সমাজকে হেফাজত করুন, শিরক আর বেদাত মুক্ত জীবন গড়ুন। আমি বলে যাচ্ছি আল্লাহর কসম খেয়ে, পৃথিবীর বুকে যতগুলো পাপ আল্লাহর কাছে আছে, সব থেকে নিকৃষ্টতম পাপ হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ ইচ্ছা করলে আপনার জীবনে সব গুনাহ মাফ করবেন, কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরক করে, সে গুনাহ মাফ করার আল্লাহর কাছে কোনো রাস্তা নাই। ওই জন্য আমি বলছি, যাদের জীবনে ঘটে গেছে তারা ইস্তেগফার করেলেন। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে সকালে বলুন কেউ আছে? কেউ নাই। যারা মনে করেন পীর মালিক, বড় কষ্ট লাগে। যদি পীরের কাছে, কবরের কাছে ভালো মন্দ চাওয়া যায়, যে তোমার পীর মারা গেছে তার কাছে যদি কবরে চাওয়া যায়, তাহলে সে মূল্য কি করে? সে নিজের জীবন বাঁচাতে পারলো না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? পীরের যদি ক্ষমতা থাকে, সে মূল্য কি করে? সে দুনিয়া ছাড়লো কি করে? এই জিনিসটা যার বুঝে আসবে, সে কখনো এই গুটকাখোরের পাল্লায় পড়বে না। পীরের কাছে চাওয়া যাবে। অবাক কাণ্ড সব থেকে বেশি কি জানেন? আমার যখন জলসা শেষ হয়ে যায়, এই ঈদের আমার বুক আছে এখন থেকে, আজকের তারিখ থেকে বলছি, একবারই রমজানের আগের দিন পর্যন্ত। রমজান মাসে আমার আগে বায়ান করছিলেন আউয়াল ভাই, বলে গেলেন 19শে রমজান একটা জলসা আছে সাগরদিঘিতে। রমজান মাসে আমি দাওয়াত দিই না, ওই একটা দুটো লি মাদ্রাসার আদায় করি। আমি মাদ্রাসাওয়ালা শিক্ষক। তো রমজানের পরে ঈদের দিন থেকে 1 মাস প্রোগ্রাম আছে, একবারই 12ই মে পর্যন্ত, 15 পর্যন্ত ডেট নেব, তারপরে স্টপ। আমি বোম্বে চলে যাই। বোম্বেতে আমি 10 দিন থাকি, দিল্লিতে থাকি। আমার ভাইরা ভাই আছে বোম্বেতে, আমার দিল্লিতে বন্ধু আছে, ওখানে আমি আরাম করি, ঘুরি, থাকি। মাদ্রাসারও কাজ হয়, কিছু কালেকশন করি। তো আমার প্রায় দিনের সিস্টেম হচ্ছে, বোম্বের হাজি আলীর পাশে একটা হোটেল আছে, শুধুমাত্র পায়েস পাওয়া যায়। কিসের? ফলের। যত রকমের ফ্রুট আছে, ফ্রুটের পায়েস। আমি ওখানে পায়েস খেতে যাই। সব থেকে বেটার হচ্ছে আতার পায়েস, আমি খেতে যাই। তো ওখানে বসে থাকি। সব থেকে আশ্চর্য জিনিস কি দেখেছি জানেন? বড় বড় ধনীরা BMW গাড়ি থেকে নামছে, ওডি থেকে নামছে, 4 চাকা থেকে নামছে। যারা সোনাপাটি আছে, অনেক আছে অ্যাম্বুটারিওয়ালা। আমাদের দেশের অনেক মুর্শিদাবাদের গুটকাখোররা, এদের মুরিদরা আছে, তারা যায় হাজি আলী বাবার কাছে। তারা ঢুকছে, কবরে ঢুকে বলছে, বাবা তুমি আমার ব্যবসায় বরকত দাও, 5000 টাকা তোমার ভান্ডারে দিলাম। চাইছে কবরে। সে যখন বেরিয়ে আসছে, তার কাছে চাইছে ভিখারিরা, আল্লাহকে নাম পে দে দে বাবা, আল্লাহকে নাম পে দে দে বাবা। মাজারে পাওয়া গেলে ও তোর কাছে চাইবে কেন? ও তো মাজারে চেয়ে নিত আগে। কথাটা বুঝতে পারেননি? লোকের যেমন আমাদের দেশের কিছু লোকের আপনি বেলডাঙ্গাতেই পাবেন, যদি কি বুঝলেন ছেলে হচ্ছে না, কি করবি বলে হুজুরের কাছে চ, এমন তাবিজ দিবে বেটা ছেলে হবে। আর হুজুরের একটাও বেটা নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার কাছে যদি কেউ এসে বলে, ভাই একটা ছেলে হবার তাবিজ দেন যেন বেটা ছেলে হয়, তো আমার নিজের তো 2টো মেয়ে। আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েতগুলো তো সব হুজুরদের দখলে হতো। 4টা বিয়ে করতাম, আর মার তাবিজ আর বেটা ছেলে, বছরে একটা করে বেটা হতো। তো বছরে যদি 4টা বেটা হয়, 10 বছরে কটা? 4 10 40। লাঠির জোর তো গায়ে আমার। পঞ্চায়েত কে আমার কাছ থেকে কাটতে পারবে? আমি তো 12 মাস কার জন্য প্রধান হয়ে বসে থাকতাম, যেই কথা বলতো লাঠি চালিয়ে দিতাম।
আমাদেরই বিটি হচ্ছে, বেটা হচ্ছে না। আর এরা বলছে আমার কাছে এনি তবে যার বেটা। কি বুঝলে? বোকা কুতাকা, তাবিজে বেটা ছেলে হয়। নাউজবিল্লাহ। আপনি পেপার খুললেই পাবেন আনন্দবাজারে কলকাতার অমুক বাবা একটাই তাবিজে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান, ছেলে না হলে। আবার একজন লিখেছে কারোর বউ পালিয়ে গেলে 72 ঘন্টায় ঘুরি নিয়ে আসা হয়। আমি মনে মনে ভাবছিলাম যে আল্লাহ, ইসলামে খালি কারোর বউকে নিয়ে পালানো হারাম, তাই নাহলে ওই হারামখোরের বউকে নিয়ে আমি পালাতাম। কি করে নিয়ে আসে দেখি। এর থেকে বড় নেমক হারাম পৃথিবীতে কেউ আছে? যদি বলেন হুজুর দলিল দেন, সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা কোরআন খুলেন, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাবি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর ওই মানুষদিকে বলো, তাদেরকে শুনিয়ে দাও যারা বলছে আমাদের তাবিজে ছেলে হয়, যারা বলছে আমরা তাবিজ দিলে বেটা হবে, তাদেরকে বলো আমি মায়ের গর্ভে সন্তান দিই, আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কারোর পরামর্শে কাজ করি না। এই কারণেই আমরা শুনেলেন আমাদের দেশের একটা ওই গুটকাখোর মৌলবীকে দেখতে পাবেন না এরা কোনো বাবার বিরুদ্ধে বলে। আমাদের দেশে একটা ছোটা দাজ্জালের আবিষ্কার হয়েছে, দেখেছেন? তার নাম কি? বাগেশ্বর ধাম বাবা। ছোটা দাজ্জাল, লোকের কুণ্ডলি বলে দিচ্ছে। একটা মুসলমান লোক আমাদের মতো ইউপি টুপি লাগিয়ে ওই গুটকাখোরদের মুড়ি গিয়ে বলছে বাবা आपका आशीर्वाद लेने के लिए आया हूं, हमारा थोड़ा प्रॉब्लम है, आप सॉल्व कर दीजिए। बाबा बोलचे तुम्हारा नाम ये है, तुम्हारा माई का नाम ये है, तुम्हारा बाप का नाम ये है, तुम्हारा ये प्रॉब्लम है। बाबा तो सब बोले दिच्छे। बड़ कष्टेर विषय की जानेन? एके देखे आमादेर देशेर किछु लोग मुसलमान बोलचे बाबा को इतना कुछ मालूम है, कुंडली मालूम है, लेकिन ये मौलवी लोगों को कुछ भी पता नहीं। सुने लेन, ये तो छोटा दज्जाल, ये खाली अपनार कुंडली बोले दिच्छे। किंतु जब बड़ा दज्जाल आएगा तुम्हारे सामने आसमान से बारिश बरसा के दिखाएंगे, तब तुम तुम्हारे ईमान को कहां पर रखोगे। बड़ा दज्जाल जब आएगा दुनिया में मुर्दे को जिंदा करके दिखाएगा, तब तुम्हारा ईमान कहां पर रखोगे। কচু পাতা জানেন না? জানেন না কচু পাতা? কচু পাতার উপরে পানি দিলে থাকে না, পড়ে যায়? পড়ে যায়। মুসলমানের ইমানটা এক্স্যাক্টলি ওই জায়গায় দাঁড়িয়ে আছে। সেকেন্ডের মধ্যে আপনি যদি নিজেকে সাবধানী অবলম্বন না করেন, দিনের উপরে প্রতিষ্ঠিত না হন, আল্লাহর ঘরের সঙ্গে না জুড়ে যান, কোরআনের সংস্পর্শে যদি না আসেন, আপনার ইমানটা পড়তে সেকেন্ড সময় লাগবে না। বেলডাঙ্গায় বাজারে যেতে যেতে আপনার ইমানটা পড়ে যাবে, আপনার ইমান ধ্বংস হয়ে যাবে। আমার মুসলমান ভাই, এরকম হাজার নয়, এই দাজ্জালের মতো, এই বাবার মতো কত যে বাবা এসে জন্ম নিবে, আপনি ঠিক ঠিকানা পাবেন না। বাবাকে একজন প্রশ্ন করছে মিডিয়াওয়ালে, একজন মিডিয়াওয়ালা বলছে বাবা बालेश्वर में एक्सीडेंट हुआ, आपको पता था कि नहीं? बाबा बोलते हाँ मेरे को पता था एक्सीडेंट होने वाला है। तब तो बाबा को जेल में डालना चाहिए, सबसे बड़ा क्रिमिनल बाबा है। अगर तुमको पता था कि बालेश्वर में एक्सीडेंट होने वाला है तो स्टेशन मास्टर को कॉल घुमा देते, भैया ट्रेन को रोक दो, आगे एक्सीडेंट होने वाला है। दुख ওটা নয়, দুঃখ বেলডাঙ্গা বাজারে যারা রেলে চাকরি করেন, আপনার রেলের অফিসার দিকে বলবেন ইয়াসিন ভাই বলে গেছে বর্তমান থেকে এসে, দুঃখ একটাই, আমাদের দেশে রেলে কাটা গেলে, রেলে যদি মরে যায় অ্যাক্সিডেন্টে 5 লক্ষ টাকা দেওয়া হয়, ঠিক কিনা কথা বলেন? যারা মারা গেছে সরকার তাদেরকে 5 লাখ দিয়েছে, যারা আহত তাদেরকে 2 লাখ দিয়েছে। কিন্তু যে ছেলেটা হরিশ্চন্দ্রপুরে নিজের গেঞ্জি খুলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সামনে ঝান্ডা লহরিয়ে ছুটে ছুটে গিয়ে গাড়িটাকে দাঁড় করালো, কত হাজার লোকের প্রাণ বেঁচে গেল, সেই ছেলেটাকে রেল কত পুরস্কার দিয়েছে জানেন? 1,500 টাকা। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? খবরে পেপারে চেপেছে 1,500 টাকা পুরস্কার দিয়েছে। রেলের রজ্জা 1500 টাকা। 15,000 হলে তো অনেক হয়ে যেত। 1500 টাকা পেপারে পড়েছি, মোবাইলে পড়লাম, পেপারে ছেপেছে, রেল 1500 টাকা দিয়েছে। এর থেকে লজ্জার কিছু আছে? যদি খালি বলে দিতিস রেল ফকির হয়ে গেছে, আমরা মুসলমানরা যদি 1 টাকা করে 1 কোটি মুসলমান দিত, ক কোটি হতো কথা বলেন?
1 কোটি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কি পয়সার কমি আল্লাহ দিয়েছে? আমরা খেটে খেলেও 1 টাকা দিতে পারি, ঠিক কিনা? শুনে নেন আল্লাহর কৃপাটা, শুনেন এইরকম 100টা নয়, ভারতবর্ষে কত লাখ মাদ্রাসা চলছে তা ঠিক নাই, সব মুসলমানদের অনুদানে চলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার বছরে কত বাজেট আছে? 16 লাখ বাজেট। আপনারা বলুন এই মাদ্রাসায় সরকারি কোনো অনুদান আছে? নাই, সমস্ত আপনাদের অনুদানে চলছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সহজ নয়, এটাই আল্লাহর কৃপা, এটাই বেঈমান কাফেরদের দেখা উচিত। সরকারের 1 টাকা নেই না, এই ছাত্রগুলোকে আমরা আমাদের পয়সায় দিনই শিক্ষা দিচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও এদের চোখ বেরিয়ে যায়, তারপরও এদের কানে ব্যথা হয়, কোরআনের আওয়াজ শুনতে এদের ভালো লাগে না, আজান এদিকে ভালো লাগে না। মুসলমান ভাই, আমি কারুর বিদ্বেষী নই, আমি কারুর বিপক্ষে নয়, আমি একটারই বিপক্ষে, যে ইসলামের বিপক্ষে, যে কোরআন হাদিসের বিপক্ষে আমি তার বিপক্ষে, যে ইসলাম বিরোধী আমি তার বিরোধী, যে ইসলামের পক্ষে আমি তার পক্ষে। আমার মুসলমান ভাই, আপনি ভেবে দেখুন আজকে মুসলমান কোন জায়গায় ইমানটাকে ঠেলে নিয়ে গেছে। আপনি দেখতে পাবেন ফটো তুলে আমাদের, সেলফি লাই আমাদের, হাজার হাজার যুবক, এখানে যতগুলো যুবক আছে 100টার মধ্যে 80টা যুবকের চুল চেক করুন, শুয়োরের মাথার মতো চুল কেটেছে, অথচ ভক্ত আমার বলে, ঠিক কিনা? ভক্ত আমার, ভক্ত মুমতাজুল ভাইয়ের, কিন্তু চুল কাটে শুয়োরের মাথার মতো, প্যান্ট পরে সালমানের মতো, হানি সিং এর মতো গলায় চেন পরে, কান ফুটো করে কানে বালি পড়েছে। এরা কি করে বলে যে আমরা মুসলমান? কি করে বলে যে আমরা তোমাদের অনুসারী? যদি ভালোবাসো আল্লাহকে, দিনকে ভালোবাসো, তোমাদের আখলাক চরিত্র হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীদের মতো। আখলাক চরিত্র হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক মোতাবিক। আজকে বড় কষ্ট লাগে, মুসলমান যুবক তুমি নামাজ চিনলে না, তুমি কোরআন চিনলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা থেকে পায়ের নখ পর্যন্ত, চপ্পল পরা পর্যন্ত আদব বলে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তোমার কাছে একটাও আদব নাই। তোমার কাছে যদি আদব আছে, কার? যারা শয়তানের রাস্তায় চলছে, ফিল্মের নাচনেওয়ালা, ফিল্মের নাচনেওয়ালি। আজকে মুসলমান যদি বলেন ইসলাম আর বদ্দিনের পার্থক্য করে দেন। আজকে যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছে, তারা কলকাতার বুকে দাঁড়িয়ে, মিডিয়ার সামনে দাঁড়িয়ে তারা বলছে মাদ্রাসা ছাप, ये मौलवी लोग को क्या मालूम है, हमारे हिंदुस्तान के जितने भी मीडिया वाले हो कान खुलकर सुन लो, ये मदरसा छाप का अखलाक तो सुन लो, कुरान का अखलाक तो सुन लो। जो लोग इस्लाम के खिलाफ बोलते हैं वो लोग कान खुलकर सुन लो। যতগুলো শিক্ষিত আছেন, যারা গুয়ার হয়ে আছেন, যাদের মধ্যে দিন নাই, যাদের মনে হচ্ছে এই মুসলমানরা মৌলবীরা কোরআন নিয়ে পড়ে আছে, তারা কান খুলে শুনে যান। একটা মাদ্রাসা দেখাতে পারবেন না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাসখানেক আগে একটা ছেলেকে র্যাগিং করা হয়েছে, ন্যাংটো নাচানো হয়েছে, পুলিশের রিপোর্টে উঠে এসছে, সঙ্গে সঙ্গে সেই ছেলেটা আত্মহত্যা করেছে, ঠিক কিনা কথা বলে? মারা গেছে। আমরা বলিনি। জি নিউজ, নিউজ 18 বাংলা, অয়ন, রিপাবলিক টিভি একটা চারচোখ আছে, আরো 10-12টার যতগুলো বাংলার রিপোর্টার আছে, অয়ন সম্প্রচার করছে। আমরা গ্রাউন্ড জিরো থেকে খবর দেখাচ্ছি। এটা হোস্টেল, হোস্টেলের বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। আমি চ্যালেঞ্জ দিলাম, বেলডাঙ্গার একটা মাদ্রাসায় শিশু থেকে শুরু করে বড়, আবাসিক থেকে অনাবাসিক যতগুলো মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল বার করো, সেক্সের ট্যাবলেট বার করো, নিরোধ বার করো। যদি বলেন হুজুর কেন, এই জন্যই পাবে না, আল্লাহর কসম তাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হয়। আর কোরআনে এই শিক্ষা নাই। পৃথিবীর যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সব থেকে দামি শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাগুলোয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আদর্শ শিক্ষা দেওয়া হয়। সেই আদর্শ যদি বলেন আরো জানতে চাই, শুনেলেন, বর্ধমানে ইউনিভার্সিটির একজন প্রফেসর, তার নামটাও করে দিচ্ছি, তার নাম হচ্ছে তানবিন নাসরিন, মেয়ে ছেলে প্রফেসর, বর্ধমানে ইউনিভার্সিটি। বর্তমানে আছে নাকি জানি না। 2-4 বছর আগে একটা কনফারেন্সে বলেছিল মুসলমানরা পিছিয়ে গেল খালি একটা কারণে। কিসে? এই দাড়ি টুপিওয়ালাদের কারণে পিছিয়ে গেল, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের উপরে, মৌলবীদের উপরে টার্গেট। দ্বিতীয় নম্বর, এই কোরআন হচ্ছে 1400 বছর আগেকার পুরনো কোরআন, এটাকে পরিবর্তন করে মডেলিং এর যুগের কোরআন তৈরি করতে হবে, জোরে বলুন নাউজুবিল্লাহ। যে শিক্ষিতদের মনে হচ্ছে
এই মৌলবীরাই কোরআন নিয়ে পড়ে আছে। আমাকে দেখতে পাচ্ছেন সাদা লুঙ্গি, সব লুঙ্গি পরে, আমরা মৌলবীরা জামা পরে, মাথায় টুপি লাগিয়ে। আপনারা যারা বসে আছেন নামাজি ভাই, যারা টুপি লাগান, যারা দাড়ি রাখেন, যারা নামাজ পড়েন, যারা পাঞ্জাবি পড়েন, যাদের মনে হচ্ছে এরা তো পুরনো যুগে ঢুকে আছে, এরা তো পুরনো যুগের মানুষ, এদের মধ্যে আধুনিকরণ আসে নাই। আমি বলে দিই আধুনিকরণ কি। এখনকার কিছু ছেলে নামাজ পড়তে যাচ্ছে মসজিদে জিন্সের প্যান্ট পরে, তার পেছনে যদি কেউ নামাজ পড়ে তার নামাজটা হবে না। কেন? সে যখন সিজদায় যায় এই পেছনে দাঁড়িয়ে আলিবাবের গুফা দেখতে পায়। হ্যাঁ, কোম্পানি ওই প্যান্টই তৈরি করেছে, সিজদায় গেলে প্যান্টটা নেমে গেছে। আমি তো দিল্লি বোম্বাই গেলে আমি ফ্লাইটেই যাই, ট্রেনে খুব কম সফর করি আমি, আর ট্রেনে গেলেও ফার্স্ট ক্লাসে যাই। কেন? ইয়াসিন সাহেবকে সবাই চিনে, সালা কে কেলাবে তা ঠিক নাই, তাই না? ওই জন্য প্লেনে, এয়ারপোর্টেও ভয় লাগে। আমি সেদিনে হায়দ্রাবাদের প্রোগ্রামে গেছিলাম, এয়ারপোর্টে বসে আছি একা, ফ্লাইট ধরবো, একজন এসে তাড়াতাড়ি সালামু আলাইকুম। কোথায় বাড়ি? বাবা। বললে তারকেশ্বরে। বলে আপনার খুব ভক্ত। আমাকে আবার বিস্কুট ফিস্কুট সব দিল হায়দ্রাবাদের। বলে এটা আপনি নিয়ে যাবেন বাড়িতে, দোয়া করবেন। আমি দোয়া দিলাম, তার পরিবার নিয়ে আসছিল। এরকম বহুজন। দুর্গাপুরে এয়ারপোর্টে গেলে যারা এয়ার হোস্টেজ আছে, তারপরে আপনার যারা কর্মচারী আছে, সব ওই এলাকার সবাই ফটো নেয়, তো ভয় লাগে। প্লেনে যাতায়াত করি, তো প্লেনে যখন আর কি আমি বোর্ডিং পাস করাবো, দাঁড়িয়ে আছি, টিকিট নেবো লাইনে, একজন এমন প্যান্ট পরেছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি বললাম ভাই প্যান্টটা একটু ওপরে কর, নাহলে পেছনটা খুব গোলমাল হয়ে যাবে। সে বলল স্যার প্যান্টের ডিজাইনটা এরকম। আমি বললাম হ্যাঁ ভাই, এরকমও ডিজাইনের প্যান্ট বেরিয়ে গেছে, কি বুঝলেন? বড় কষ্টের বিষয়, আমরা মৌলবীরা লুঙ্গি পরে, পায়জামা পরে, আমাদিকে বলছে পুরনো যুগ। আপনারা মডেলিং এর যুগে আছেন। আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এই কোরআন মডেলিং ছিল, মডেলিং আছে, কিয়ামত পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন দলিল দেন, দলিল আপনাকে দিয়ে দিচ্ছি। বেলডাঙ্গা থেকে স্টার্ট করুন, বেলডাঙ্গার পরে রেজিনগর, রেজিনগরের পরে পলাশী, পলাশীর পরে দেবগ্রাম, দেবগ্রামের পরে আপনার বেথুয়া, বেথুয়ার পরে ধুবুলিয়া, ধুবুলিয়ার পরে কৃষ্ণনগর, কৃষ্ণনগরের পরে কল্যাণী, কল্যাণীর পরে আপনি কলকাতা থেকে কলকাতা পর্যন্ত যতগুলো টাউন পাবেন, প্রত্যেকটা টাউনের সরকারের লাইসেন্স দিয়ে মদের দোকান খোলা আছে। ঠিক কিনা কথা বলে? বেলডাঙ্গায় মদের দোকান আছে না? নাই আছে, সরকার লাইসেন্স দিয়ে রেখেছে। আপনারা প্রতিবাদ করুন, সরাতে পারবেন? সরকারের লাইসেন্স দিয়ে আছে মদের দোকানে। আর 1400 বছর আগে আমার আল্লাহ কোরআনে বললেন মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা বলছে মদ খেয়ে মাতলামি কর, কি বুঝলেন? সেদিনে আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি, আমার রাস্তায় দেখছি একটা মাতাল মদ খেয়ে গাল দিচ্ছে খুব। ড্রাইভার বললে একে দু ঘা দুবা মেরো দিই না, তোর দোষ হয়ে যাবে। ওই হক পথে আছে, তুই না হক পথে আছিস। হ্যাঁ, মাতাল্লা হক পথে কেন? সরকার লাইসেন্স দিয়েছে, মদ খা। আর 1400 বছর আগে কোরআন আদর্শ দিল, মডেলিং এর যুগ কোরআন দিল, মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। আপনারা কি মনে মনে ভাবছেন নবীজির যুগে ছিল না? এখন 5 স্টার হোটেল, যেখানে বারেতে মেয়েরা ড্যান্স করে আর মদের ফুয়ারা চলে, তাদের উপরে টাকা উড়ানো হয়। নবীজির জামানায় ছিল হাম্মাম। হাম্মাম মানে মদের ভাটিতে মদের একটা আসর বসতো, সেখানে মেয়েরা নর্তকীরা ড্যান্স করত। সেই নর্তকীদের ওপরে পয়সা উড়ানো হতো, আর তারা তাদের দেহর ব্যবসা করত। আর ওইটারই তাবদিল হচ্ছে 5 স্টার হোটেল। হাম্মামের তাবদিল 5 স্টার হোটেল, পরিবর্তন হয়ে এগুলো 5 স্টার হোটেল হয়েছে। যারা 5 স্টার হোটেলে গিয়ে টাকা উড়াও, যারা 5 স্টার হোটেলে গিয়ে নিজের যৌবনকে উড়াও, তারা শুনে লাও 1400 বছর আগে আমার আল্লাহ কোরআনে বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 1400 বছর আগে বললেন। আপনি বহরমপুরে চলুন, লাইসেন্সধারী পতিতালয় আছে, আছে না নাই? কথা বলেন। বহরমপুর, আসানসোল, বর্ধমান, কলকাতা, কৃষ্ণনগর, যতগুলো পশ্চিমবাংলার টাউন আছে, নয় ভারতের টাউন আছে, সব পতিতালয় খুলে রেখেছে। লাইসেন্সধারী পতিতালয় লেখা আছে, লাইসেন্স দিয়া পতিতালয়। আপনি যখন যাবেন কেউ বাধা দিবে না, বেরিয়ে এলি পুলিশে ধরবে, টাকা বার কর। কোথায় গেলি? আপনারা দেখুন সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে?
শুধু সেটা লেখা থাকে তো দূরের কথা, নো স্মোকিং এর নিচে লেখা থাকে ক্যান্সারের কারণ। ঠিক কি না কথা বলেন? লেখা থাকে। আপনার সামনে পানির বোতলটা দেন তো, এই পানির বোতলটাই আমি যদি বলি এটা ভাই বিষ আছে, খেও না, কিন্তু আমি বিক্রি করবো, তোরা খা। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? বড় কষ্ট লাগে শুনেলেন ইসলামে কেন স্মোকিং নিষেধ, নেশাগ্রস্ত জিনিস নিষেধ। জানেন কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছে তোমরা নিজের শরীরের ক্ষতি করো না। নিজে থেকে ক্ষতি করা যাবে? আত্মহত্যা করা কি? কথা বলেন, আত্মহত্যা করা কি পাপ, নাজায়েজ কাজ। আমি কালকে জলসায় বলেছি উত্তর 24 পরগনায় দেখবেন এই 24 পরগনার কিছু গজল গায়ক আছে, মেয়ে ছেলেরা গজল পড়ে না? জলসাতে আপনারা লাগান, অনেকজন গজল শুনে বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই বিস পানি হয়ে গেল। আর মেয়েরা যদি এরকম শুনে বলবে রে বাবা রে কি বরকত লো। ইমানে মতলব কিছু বুঝে না। যেমন আমাদের দেশের কিছু মা আছে, এই সুর করে যদি বক্তব্য না দেয় তা বলবে কি বক্তা লিয়েছিল, সুর নাই কিছু নাই। ঠিক নয়? আর সুর করে যদি বলে মায়ের পরের বাপের তো বলবে দারুণ শুনলো, কিন্তু কিছুই বুঝে নাই কি বললে না বললে। কি খালি ইদিক আর উদি, কি বুঝলেন? এর গল্প আর অমুকের গল্প, ওই পীরের গল্প আর ওই পীরের গল্প। কোরআন হাদিস কিচ্ছু নাই, মানুষ কিভাবে পরিবর্তন হবে কোনো ভয় নাই। শুনেলেন এই যে ভাষাটা বলেছে, এই ভাষাটা ইসলাম বিরোধী ভাষা। আপনাদের এই স্টেজে বসে আছি, আমাকে যদি 1 গ্লাস বিষ দেন, দিয়ে যদি বলেন এটা বিসমিল্লাহ বলে খান, আপনি কিরকম ওলি হয়েছেন দেখবো। এই বিষটা চিনে যে এটা ইয়াসিন, আমি খেলেই তো মরে যাব। 1 নম্বর, ওই বিষটা জেনে শুনে পান করা হারাম। ভাষাটা কি হবে? কেউ ভুলবশত 1 গ্লাস পানি খেয়ে নিয়েছে বিষ মনে করে, বিসমিল্লাহর বরকতে আল্লাহ তাকে বাঁচিয়েছে। দিল্লিতে আমার বন্ধু থাকে, ফ্ল্যাট আছে, বিরাট বাড়ি, হাজি ফরিদ সাহেব। তো দেখবেন এরকম সাদা পাড়ায় পানির বোতলে তারপিন তেল পাওয়া যায় না যায় না, পানি মনে হয়, যেগুলো ইউজ করে। তো উনার কোনো কর্মচারী ফ্রিজে এনে রেখে দিয়েছে। তো ফ্রিজটা খুলে ঠান্ডা ছিল, ভাবি মনে করেছে এটাই, তো ভাবি খেয়ে নিয়েছে, বিসমিল্লাহ বলেছে, চালিয়েছে। তো তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে ওয়াশ করা হয়েছে। আল্লাহর কৃপায় আল্লাহ হায়াত দিয়েছে, বেঁচে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এটা যদি বলে বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, জায়েজ আছে। এই কারেন্টের তার আমি যদি বলি ব্যানার দাহার মানুষরা দেখো আমি কত বড় আল্লাহর ওলি, কারেন্টের তারে হাত দেবো আমাকে শর্ট মারবে না। উচিনে যেটা ইয়াসি, ওর কাজ হচ্ছে শর্ট মারা। হাত দিতে গেলেই অ্যাম্বুলেন্স ডাকতে হবে, মালটাকে ঘরে দিয়ে জানাজা হবে কাল। ঠিক কিনা? আচ্ছা, কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত ভরে, চুমু খাবে না কামড়াবে? সাপের গুণাবলী হচ্ছে, সিফাত হচ্ছে কামড়ানো। ও সাপ যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেনি, ইয়াসিনকে কি করে চিনবে? বলার আগে ভাবতে হবে কি ভাষা বলছি। কোরআনে আছে ফামানি তুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। আল্লাহ প্রাণের এতটা মূল্য দিয়েছে, আমাদের যুবক দিকে একটা ডোজ দিই এরপর, তাই না? এই কথা প্রসঙ্গে আল্লাহ প্রাণের এত মূল্য দিয়েছে যে তোমরা এমন জায়গায় পৌঁছে গেছো, বা গিউ মানে ক্ষতিগ্রস্ত, সেখানে কোনো খাবার নাই, আপনি না খেলে মারা যাবেন, এমন